নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজকে বৃহস্পতিবার, বাজারে তো যাবই না, ঘরে যা আছে তাই রান্না হবে। প্রচণ্ড গরম, রাতে করে ঘুম হচ্ছে না ঠিক মতো, ভোরের দিকে ঘুমিয়ে পড়ছি। গিন্নি তো ভোর ভোর উঠে পড়েছে, কারণ আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, ওই নতুন করে ঘটফট পাতা হয়, এই হয়, ওসব গিন্নির ব্যাপার, জানি না। সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে তো রান্নাঘরে ঢুকে পড়েছে। কাটাকাটি বাটাবাটি যা হয় আর কি রোজ শুরু করে দিয়েছে। এখন জানি না কতদূর কি করে ফেলেছে। আমি এখন রান্নাঘরে যাব, তা রান্নাঘরে যাই, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমার সাথে থাকুন। চান, খাওয়া দাওয়া, রান্না বান্না, একটা বেলা আমি এই গরমের মধ্যে কীভাবে কাটাচ্ছি একটু দেখুন। আপনারাও এইভাবেই কাটান, আর কী হবে। আমি এখন রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে যে গিন্নি কী করছে দেখে আসি। কড়া চেপে গেল, মোটামুটি তেলটা গরম হোক। কি হবে, ডাল সাঁতলানো হবে। আর ডাল আর লাউ সেদ্ধ করা আছে, লাউ ডাল হচ্ছে, তাই তো। তেলের মধ্যে পড়ে গেল 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তো দেবো, ফাটবে। চিমনিটা চালাইনি। আর পড়ে গেল একটা কাঁচা লঙ্কা। দেওয়া হলো লাউ ডাল সেদ্ধ। বাবারে, চলে যাও, তোমার কাছে হচ্ছে। ঢেলে দেওয়া হলো লাউ ডাল সেদ্ধ ঢেলে দেওয়া হলো। এসেছিলাম, দিয়ে দেওয়া হলো একটু গুড়ের গুঁড়ো। লাউ তো মিষ্টি অল্প করে দিয়েছি। এবার কি নামিয়ে নেবে তো? নামিয়ে নাও। ডাল তো হয়ে গেল, আবার কড়া চেপে গেল, কড়ার মধ্যে আবার তেল পড়ে গেল। তেলটা গরম হোক। এদিকে তেল গরম হচ্ছে, ওদিকে সর্ষে বাটার কাজ চলছে। চলুক, তেল গরম হয়ে গেল। এদিকে তেলের মধ্যে পড়ে গেল পেঁয়াজ, আর পড়ে গেল আলু। একসাথে আলু পেঁয়াজ একসাথে ভাজা হবে। আলু পেঁয়াজ ভাজা হোক। আলু পেঁয়াজটা মোটামুটি একটু হালকা ভাজির পরে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেওয়া হলো। এটা কি সেই আমার স্পেশাল তরকারিটা হচ্ছে? আলু কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সেই ঝাল ঝাল করেছো? কোনো বাটার কাজ শেষ হয়নি। মোটামুটি ডাঁটা আলু, কাঁচা লঙ্কা সর্ষে, এটা কাঁচা লঙ্কা সর্ষে, ও কাঁচা লঙ্কা সর্ষের জলটা, আলু ডাঁটা পেঁয়াজটা একটু ভাজি করে নেওয়ার পর সর্ষে কাঁচা লঙ্কা পড়ে গেল। এইবার পড়ে গেল আন্দাজ মতো নুন, আর এর সাথে পড়লো পরিমাণ মতো হলুদ।
একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। একটু নাড়িয়ে নিয়ে থাকলো, চাপা পড়ে গেল। লোটে মাছটা করবো। আচ্ছা, এটা দিয়ে তাহলে সর্ষে দিয়ে আর গোলমরিচ দেবো। গোলমরিচ দেবে একটু, সর্ষে দিয়ে গোলমরিচ দিয়ে আলুটা ঝাল শুকনো শুকনো, এটা খেতে ফ্যান্টাস্টিক লাগে। ডাল দিয়ে, রুটি দিয়ে। ডাল দিয়ে রুটি দিয়ে। হ্যাঁ, ডাল দিয়ে ভাত দিয়ে আর কি, ডালের সাথে ভাত দিয়ে রুটি, আর এমনি শুকনো খেলে রুটি দিয়ে হেভি লাগে। হয়ে গেল, হ্যাঁ। নামিয়ে দাও। বাস, কড়া বসে গেছে, জল, হলুদ, আর কি দিয়েছো ওর মধ্যে? নুন। কিছু না, হ্যাঁ নুন। নুন, হলুদ আর জল। হ্যাঁ। দেখি এটা এটাকে নুন হলুদ দিয়ে কি করবে? একটু সেদ্ধ করবো। সেদ্ধ করবে? সেদ্ধ করে কাঁটা ছাড়াবো, ছাড়িয়ে কাঁটা বার করবে, ঝুড়ো ঝুড়ো করবো। মানে লোটে ঝুড়ো আর কি, ঝাল ঝাল। জলটা ফেলবো না, এতে মরে যাবে জলটা। আচ্ছা আচ্ছা, লোটের জলটা থেকে যাবে, হ্যাঁ। ওইটা ওই যখন ঝুড়ো করবে তার মধ্যে চলে যাবে, তাই না? না, জল শুকিয়ে নেবো এতে। ও আচ্ছা, এতেই জল শুকিয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাল বাবা, এটা শুকিয়ে গেছে একদম। হ্যাঁ। বাবা, শুকো হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল, তাই তো? এবার এটাকে ঢেলে দিয়ে দাও, বন্ধ করো। লোটে মাছের ভেতরের কাঁটা, তাই তো? হ্যাঁ। এখন এই মাছটা সেদ্ধ করে নিয়ে মাছের মধ্যে জলটা মেরে নেওয়া হয়েছে। এইবার এই লোটে মাছের ভেতরের কাঁটাগুলো সব একটা একটা করে বার করে নেওয়া হচ্ছে, কারণ এটা ঝুড়ো হবে তো, মুখে বাঁধে বড়। আমাদের রান্না করে এইভাবেই করে, এইভাবেই হয়। কাঁটাগুলোকে আগে ফেলে দেওয়া হয়, দিয়ে শাঁসটা নিয়ে ওটাকে ঝুড়ো করা হবে। তাহলে কাঁটাগুলো বাছো, বার করো। এবার আবার কড়াই চেপে গেল, কড়া চেপে গেল, আবার পড়ে গেল তেল, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পড়ে গেল পেঁয়াজ। এখন রান্না হবে সেই ঝাল ঝাল ঝুড়ো লোটে। আগে যেটা দেখলেন সেদ্ধ করে তারপরে ওটা ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে রেখে দেওয়া ছিল, তারপরে ডাল সাঁতলানো হলো, আলু ডানোর তরকারি করা হলো, হয়ে যাওয়ার পর এবার লোটে মাছের ফিনিশিং হবে। পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ করে কাঁটা ফেলে দেওয়া লোটে মাছটা দিয়ে দেওয়া হলো। সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে দিয়ে পুরো শাঁসটা, এর মধ্যে এতটুকু কাঁটা নেই। আদা রসুন বাটা। এর মধ্যে পড়ে গেল আদা আর রসুন বাটা। কাঁচা লঙ্কা। এইবার পড়ে গেল কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হবে, যদিও কাঁচা লঙ্কার ঝাল, অসুবিধা নেই, কোনো রকম শুকনো লঙ্কা চলবে না। এটা ভাজা ভাজা হবে, একটু হলুদ দেবো, দিয়ে দিতে হবে তো। এইবার এর মধ্যে পড়ে গেল হলুদ, আর তার সাথে যেটা পড়ে
দিতেই হবে। একটুখানি দেবো, কমে যাবে। লবণ, ও এটা কমে যাবে না? ব্যাস, এটাকে একদম শুকনো করতে হবে, তাই তো? করতে থাকো। এখনো নাড়তে হচ্ছে? হ্যাঁ, রস মরবে, হয়ে গেছে। 15-20 মিনিট ধরে নিলেই যাচ্ছে। কমপ্লিট? হ্যাঁ, বাহ, কলাই লেগে যাচ্ছে, আর হ্যাঁ, হবে না। আর হবে না। ব্যাস, ও একটু শুকিয়ে ঠান্ডা হলে আরো ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ও, এই তো লোটে মাছের চপের মশলা হয়ে গেল। হ্যাঁ, এই দিয়ে তো চপ বানিয়ে ফেলা যাবে, লোটে মাছের এর আগে চপ। তো করেছি আজকে। হ্যাঁ, করেছো তো, করেছো তো, হেভি লাগে খেতে। এই গরমের মধ্যে আর দরকার নেই। তাহলে হুম, লোটে মাছের ঝাল। ঝাল ঝাল লোটে চুড়ো। স্নান করে এলাম, এদিকে খাবার তো রেডি, ভাত লঙ্কা রেডি একদম, আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝাল ঝাল তরকারি, আজকে সব ঝাল ঝাল। এদিকে এটাকে কি বলবো, লোটে ঝোড়া ঝাল নাকি বলবো, শুকনো শুকনো লোটে মাছের ঝাল, শুকনো শুকনো। এটাই করে, এইভাবেই আমরা খাই লোটে মাছটাকে, আর খেতে অসম্ভব ভালো লাগে। এদিকে আছে স্যালাড, ও সঙ্গে আছে গন্ধরাজ লেবু, আবার আছে লাউ ডাল, এইদিকে টক দই। বাবা, খেতে বসে যাই। বসে বললাম, শুরু করি। দুকুয়া রসুন প্রথমেই, চাপ চাপ লাউ ডাল, গন্ধরাজ লেবুর সঙ্গে। রসও তো আছে মারাত্মক গো। এই শ্বশুরবাড়ির গাছের লাউ, একদিন লাউ চিংড়ি খেলাম, ছিল লাউ দিয়ে ডাল করেছে। অত বড় লাউ তো একদিনে খাওয়া যায় না। লেবুটাও গন্ধরাজ লেবুটা শ্বশুরবাড়ি, কিন্তু এই নাজনে ডাঁটাটা কিন্তু শান্তিপুরের, আমার দেশের বাড়ির, মানে আমার গিন্নির শ্বশুর বাড়ির। নাজনে ডাঁটা যত মোটা পাকা হবে তত টেস্টি। মোটা ভালো। তবে কয়েকটা দিয়েছে এখন অতিরিক্ত মোটা। এইগুলো ঠিক আছে, তাই না? এই ডাঁটাগুলো ঠিক আছে। বড় গাছ, ওপরে পাড়ার লোক নেই, কি করবে? এটাই কথা। এবার ধরো একটা ডালের মধ্যে মোটা মোটা দুটো তিনটে আর কচি কচি ধর এক গাদা, এবার ওইগুলোকে ঠেঙিয়ে পারতে গেলে কচিগুলো পড়ে যাবে, তার জন্য পারা যায় না।
গরমের মধ্যে ফ্যান্টাস্টিক খাচ্ছি। এই ডাল, লাউ ডাল আর এই ডাঁটা আলুর তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর গন্ধরাজ লেবুর রস একটু একটু করে নিচ্ছি আর খাচ্ছি। এখনও তো লোটে মাছ শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। রস বেরোচ্ছে কি গো, একটুখানি চাপ দিচ্ছে আর হর করে রস বেরোচ্ছে। ক্যামেরায় তো দেখা যাচ্ছে না তো একটা। প্লেন মাছ না, মাংস না, শুধু লাউ ডাল, মুসুর ডাল দিয়ে গন্ধরাজ লেবু আর নাচনে ডাঁটা আলু দিয়ে তরকারি। হচ্ছে অমৃত খাচ্ছি একদম, এত টেস্ট। এখনও চচ্চড়ি রয়ে গেল, ডাল রয়ে গেল। আমি এবার একটু লোটে মাছ টেস্ট করব। লোটে ঝুড়ো ঝাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁটাগুলো বেছে নিয়েছে, একদম মোমের মতো হয়ে গেছে। জিরে আদা রসুন দিয়ে কষানো, একদম শুকনো শুকনো করে ফেলেছে। জিরে দিইনি। ও জিরে দাও না, আদা রসুন। হ্যাঁ জিরে দিতে তো দেখলামও না, আদা রসুনই তো দিলে। এত টেস্ট হয়েছে, তবে একটু ঝাল হয়েছে, কাঁচা লঙ্কার ঝাল। স্যালাড রয়েছে, ঝাল লেগেছে যখন একটু স্যালাড খায়। টক দই, এখনও লাউ ডাল তরকারি রয়েছে, আর লোটে মাছ তো খেলামই না, একটুখানি জাস্ট টেস্ট করলাম, এখন খাবো। তাহলে ধীরে ধীরে খাই আমি।